আর কয়েকদিনের মধ্যেই 2026 সাল আসতে চলেছে। আর এই 2026 সাল আসলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পূর্ব মেদিনীপুরে যে 16টি আসন রয়েছে, এই 16টি আসনে পাখির চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দল এই আসনের দিকে তাকিয়ে রয়েছে এবং তারা কোমর বেঁধে নেমে পড়বেন। আজকে আমরা দেখব 2026 সালে কে কটি আসন পেতে পারে, কিন্তু সেটা দেখার আগেই কয়েকটা বিষয়ের উপরে আমাদের নজর দেওয়া উচিত। প্রথম বিষয়টি হচ্ছে, পূর্ব মেদিনীপুর হচ্ছে শুভেন্দু অধিকারীর হোম গ্রাউন্ড, অর্থাৎ ঘরের মাঠ। শুভেন্দু অধিকারীর গড় হচ্ছে পূর্ব মেদিনীপুর, সেখানে তো তিনি ভালোই খেলবেন। 2011 সাল থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার কারণে সেখানে তৃণমূল কংগ্রেস রাজ করছিল, কিন্তু 2021 সালে সেটা খেলা ঘুরে যায়। 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেন, তখনই একদম রাজনীতির সমীকরণটা একেবারে পাল্টে গেল। তখনই পূর্ব মেদিনীপুরের যে 16টি আসন রয়েছে, এই 16টি আসনের মধ্যে 60টি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেন শুভেন্দু অধিকারী। এখানে তিনি একেবারে 100% খেলা করেন, তার নিজের গড়ে 100% খেলা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এটা দেখার বিষয়, তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে কি আদৌ ঘাসফুল ফোটাতে পারবে এই পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস? সেটা এখন দেখার। এবারে আমরা দেখব 2024-এর যে 21-এর পর 2024-এ যে লোকসভা ভোট, মাত্র রিসেন্টলি 1 বছর আগে হয়েছে 2024 লোকসভা ভোট, সেই লোকসভায় আসলে কে বাজিমাত করেছে। এই লোকসভায় আবার উল্টো খেলা হয়ে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল এই খেলাটা। 2024-এর যে লোকসভা পূর্ব মেদিনীপুরে, সেখানে 4টি কেন্দ্র রয়েছে পূর্ব মেদিনীপুরে। একটি হলো তমলুক, আর একটি হচ্ছে কাথি, আর একটি হচ্ছে ঘাটাল, আর একটি হচ্ছে মেদিনীপুর। পাঁশকুড়া পূর্বতে 2721 ভোটে লিড করেছে বিজেপি, এবং তমলুকে 20,421টি ভোটে লিড করেছে বিজেপি। ময়নাতে 2,948টি ভোটে লিড করেছে বিজেপি। নন্দকুমারে 7,442টি ভোটে লিড করেছে বিজেপি। মহিষাদলে 9,454টি ভোটে লিড করেছে বিজেপি। নন্দীগ্রামে 8,200 ভোটে লিড করেছে নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর খুব জোর টক্কর হয়েছিল এবং শিয়ানে লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিল শুভেন্দু অধিকারী। এবারে আমরা দেখব হলদিয়াতে 18,501 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবারে আমরা দেখব কাথি লোকসভায়ও 60টা বিধানসভা রয়েছে। এখানে প্রথমে ভগবানপুর 585 ভোটে লিড রয়েছে বিজেপির। কাথি উত্তর 7,000 ভোটে লিড রয়েছে বিজেপির। পটাশপুর, এটা একমাত্র টিএমসি লিড পেয়েছে, 8,600 ভোটে এগিয়ে রয়েছে। এই যে একমাত্র পটাশপুর বিধানসভা কেন্দ্রে 2024 লোকসভায় 8,600 ভোটে এগিয়ে রয়েছে টিএমসি। অন্যদিকে কাথি দক্ষিণে 18,774 ভোটে লিড পেয়েছে বিজেপি। রামনগরে 9,168 ভোটে লিড পেয়েছে বিজেপি। চণ্ডীপুরে 842টি ভোটে লিড পেয়েছে ও খেজুরিতে 20,283টি ভোটে লিড পেয়েছে বিজেপি। এখানে একেবারে খেলা খেলেছেন শুভেন্দু অধিকারী। এখানে কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস, খড়খুটোর মতো ভেসে গেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সামনে তারা কোনোভাবেই থাকতে পারছেন না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 2026-এ কে কটি আসন পেতে চলেছে। আমরা আনুমানিক দেখাচ্ছি 2026-এ 8টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং 8টি আসন পেতে পারে বিজেপি। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।